ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আরোপিত শুল্ক হার কমাতে পারে বলে আশঙ্কা করছে। ওয়াশিংটন সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে এর কথা জানানো হয়েছে। ওয়াশিংটনের ডিসিতে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুঙ্কারের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পদত্যাগীদের ফেরানো তোড়জোড় এনসিপিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে 16 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগীদের মধ্যে অধিকাংশ নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিলেও কারো পদত্যাগপত্র গ্রহণ করা হয় নাই। পদত্যাগী নেতাদের ফিরিয়ে আনতে মরিয়া এনসিপি। দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য পাওয়া যায়। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, অদিত্য করিম লেখাটা লিখেছে। বর্তমানে প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ পর্ত নির্মূল সেন 1973 সালের 16 মার্চ দৈনিক বাংলায় একটি কলাম লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শিরোনামে। এই কলামটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তা রীতিমতো একটি স্লোগানে পরিণত হয়েছিল। যখন তিনি এই লেখাটি লিখেছিলেন তখন দেশ জুড়ে ভয়াবহ বিশৃঙ্খলা এক অবস্থা বিরাজ করেছিল। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন বেশ নাজুক। চারিদিকে ডাকাতি, ছিনতাই, হত্যা, খুন সহ গুম, নানা অরাজকতা চলছিল। এই রকমের একটা সময়ে তার এই শিরোনামের কলমটি ছিল সারা দেশের মানুষের হৃদয়ের কথা। আজ 53 বছর পর শ্রদ্ধেয় সাংবাদিক নির্মূল সেনের কলমের শিরোনামটি যেন বাংলাদেশের জন্য একইভাবে প্রযোজ্য। এই শিরোনামের বাস্তবতা যেন আবার অনুভূত করছি আমরা। বাড়ছে ভোটের উত্তেজনা, 51 জন ফিরে পেলেন প্রার্থিতা। বিএনপিতে উদ্বেগ বাড়ছে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে, প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর মাত্র 31 দিন। সবকিছু ঠিক থাকলে এরপরে শুরু হবে সংসদ অধিবেশন, কিন্তু এখনো পুরোপুরি প্রস্তুত নয় জাতীয় সংসদ সচিবালয়। চলছে সংস্কার কাজ। দেশের অর্থনীতিতে বর্তমান সবচেয়ে গভীর সংকট বিনিয়োগ স্থবির। বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ দুটোই নেমে গেছে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। বিনিয়োগের স্থবিরতা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। বিশেষ দলের প্রতি ঝোঁক সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে দেওয়ার নির্বাচন প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল বললেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, বিগত 15 বছরের পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল। সুদ হার কমানো একক সিদ্ধান্ত নয়। ইলিশ যেন সোনার হরিণ। বরিশালের ইলিশের সংকট কাটছে না, যে কারণে দামও কমছে না। জেলেদের দাবি শীত মৌসুমে নদীতে ইলিশ মাছ কম থাকে, শীত কমে গেলে সংকট কেটে যাবে। বিক্রেতাদের দাবি বাজারে মাছ কম ওঠার দাম কমছে না। আসামি ধরতে গিয়ে হামলার আহত পুলিশের কর্মকর্তা সাভার ঢাকা। আশুলিয়ায় ছাত্র হত্যার মামলায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার রাত 9টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলা বাজারে এ হামলা হয়। এ ঘটনায় শিহাব হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রিয় দেশবাসী, পত্রিকার শিরোনাম ছিল। প্রতিদিন শিরোনাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।